আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। একটি কথা না বললেই নয়। গত কালকে একটা পেঁপে আমি বাজার থেকে নিয়ে আসলাম। খুব দেখতে খুব সুন্দর ছিল। দেখতে খুব সুন্দর ছিল। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে পেঁপেটা সকালবেলা কাটার পরে এক পিস মুখে দিলাম। পেঁপেটা কোনো সুস্বাদু নেই, মিষ্টি নেই, পানসে। আমরা আসলে বাজার থেকে কিনে নিয়ে এসে এই যে হাইব্রিড পেঁপেগুলো কালার সুন্দর করে দেখার পরে হাইব্রিড পেঁপেগুলো আমরা খাচ্ছি। আসলে আমাদের শরীর থেকে কোনো রোগই আমাদের সারছে না। আমরা এই হাইব্রিড খাবার খেয়ে আমাদের শরীরে প্রতিনিয়ত রোগ বাড়ছে। আর আজকে একটা দিন চিন্তা করেন, আগে এত হাসপাতাল ছিল না, আগে এত প্রাইভেট হসপিটালও ছিল না, মানুষের রোগ বালাইও ছিল না। তারা গাছের লতাপাতা, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে, গাছান্ত ওষুধ খেয়ে মানুষ অনেকটা রোগ সেরে নিয়েছে। এখন বর্তমানে আধুনিক যুগে এসে আমরা হাইব্রিড খাবার খেয়ে আমাদের রোগবালাই আমাদের কিছুই ছাড়ছে না। অনেক হাসপাতাল হয়েছে, হাসপাতাল গেলে মনে হয় রুগী আর রুগী। আমরা যেমন সবাই অসুস্থ, হাসপাতাল না গেলে বুঝতে পারবে না যে রুগী কত মানুষ। পোশাক পরা সুন্দর, কিন্তু পোশাকের ভিতরে যে একটা রোগ বাসা বেঁধে আছে, সেই রোগটা আমাদের সারতে কত হাসপাতাল দৌড়াতে হচ্ছে। তো পেঁপে দিয়ে আজকে একটা উদাহরণ দিলাম। তা আমরা আসলে ভেজাল খাবার খেয়ে আমাদের শরীরে প্রতিনিয়ত রোগ বেড়েই চলছে। আমরা ঘরে পাক না করে হোটেলে খাবার খেয়ে আমাদের রোগের এটা আরও বাড়িয়ে দিচ্ছি। এই অলসতার কারণটা আমাদের আরও অসুখের গভীরতায় নিয়ে যাচ্ছে। তা আমরা চেষ্টা করব ঘরে খাবার খাওয়ার জন্য। আমরা চেষ্টা করব বাড়িতে সুন্দর করে সবাই মিলে খাওয়ার জন্য, কারণ বাইরের খাবারকে আমরা বর্জন করি। আমাদের স্বাস্থ্যকে এবং সুস্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা বাইরের খাবার বর্জন করে আমরা ঘরের খাবারের প্রতি আমাদের নজর রাখা দরকার। মা বোনদের বলবো সবাই ঘরের পাক সুন্দর করে পরিবেশন করবেন এবং ফ্যামিলির সবাইকে একসাথে ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবেন। এতে সুন্নত, আল্লাহর একটা নিয়ামত চলে আসে এবং ফ্যামিলির একটা প্রেম ভালোবাসা চলে আসে। সবাইকে অনেক কথা বলে ফেললাম। ভালো যদি লাগে লাইক কমেন্ট করবেন। সবাইকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।